জলপাইগুড়ি শহর জুড়ে আচমকা তামাক বিরোধী অভিযানে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তর এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পাবলিক প্লেসে তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযোগ চালায়। এদিন শহরের বিভিন্ন পাবলিক প্লেস সহ স্কুল কলেজের সামনে থাকা দোকানগুলোতে অভিযান চালানো হয়। কলেজের আশেপাশে বিড়ি সিগারেট খৈনি গুটখা জর্দা বিক্রি নিষিদ্ধ আছে, বাজারে এটা নিষিদ্ধ নেই, এখানে পুরোপুরি নিষিদ্ধ। ঠিক আছে, তো এগুলো যদি আমরা নেক্সট টাইম পাই, আগে কিছু বলছি না, 6-7 মাস হয়েছে, এরপরে কিন্তু মানে ফাইন তো হবেই। আমরা যখন বেরোবো, যখন থানা থেকে আসবে তখন কিন্তু সব মানে নিয়ে চলে যাবে যারা জিনিস, সেই কারণে এগুলো দেখবেন। ঠিক আছে, কোনো কিছু টাঙিয়ে ঝুলে সাজিয়ে রাখবেন, কোনো কিছু বিড়ি সিগারেট খৈনি গুটখা জর্দা টোবাকো প্রোডাক্ট আমাকে যে দ্রব্যগুলো আছে টাঙিয়ে ঝুলিয়ে সাজিয়ে রাখবেন না। আমি টোবাকো করেছি, এটা মানে টোবাকো নেই আমি বলবো না, তামাক আছে বিড়ি সিগারেট খৈনি গুটখা জর্দা লস্যি তামাকের যে প্রোডাক্ট, এবং এটা সরান আপনি, ওটা আছে এটা লাগিয়ে দেবেন। আর এই অ্যাডগুলো আগে দেবেন না, ঠিক আছে? কোনো অ্যাড কোম্পানি অ্যাড আগে দেবেন না, ওটা খুলে দেবেন। একটা সময় বেরিয়েছেন। আমরা স্বাস্থ্য পরিকল্পনা দপ্তর, পুলিশ, জলপাইগুড়ি পুলিশের সাথে যৌথভাবে আজকে আমরা তামাক বিরোধী অভিযানে আমরা নেমেছি। গত পরশুদিন আমাদের ধূপগুড়িতে যেমন ছিল ঠিক তেমনই আমাদের জলপাইগুড়ি শহরে বাস স্ট্যান্ড বা পাবলিক প্লেস, হসপিটালের চত্বর বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যে বিক্রি হচ্ছে সেই ব্যাপারে আজকে কোটপা যে ল COTPA 2003 যে আইন, সেই আইনকে বলবৎ করার জন্য আমরা অভিযানে বেরিয়ে পড়েছি এবং এখন আমাদের অভিযান আগামী দিনেও চলবে। কোথায় কোথায় যাচ্ছেন আজকে? আমরা শান্তিপুর বাস স্ট্যান্ড, সুপার স্পেশালিটি হসপিটাল, এখানেও আমরা যাবো। মানে যেসব দোকান পান বিড়ি গুটখা সিগারেট মানে রাখে সেসব দোকানেই যাচ্ছেন? দেখুন, সেকশন 4 এই কোড পাইনে সেকশন 4 যেটা বলা আছে যে পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ। 5 নম্বরে যেটা বলা আছে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন করা যাবে না। সেকশন 6 এর দুটো ভাগ, একটা হচ্ছে বিলো 18 ইয়ার্স 18 বছরের নিচে নাবালক বা নাবালিকা তাদেরকে বিক্রি করা যাবে না, এবং সেকশন 6 এর বি পার্ট যেটা দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে যে স্কুল কলেজ বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার আশেপাশে 100 গজের মধ্যে বিক্রি নিষিদ্ধ। তাই আমরা আজকে কিছু দোকানগুলোকে আমরা সতর্কমূলক একটা বার্তা বা ওয়ার্নিং আমরা দিলাম। নেক্সট টাইমে যখন আমরা ভিজিটে আসবো তাদেরকে যদি আমরা ধরা পড়ে রেড হ্যান্ড, তখন কিন্তু আমরা স্পটলি আমরা ফাইন করব। বারংবার করে আপনারা এরকম অভিযান চালাচ্ছেন কিন্তু মানুষ সচেতন হচ্ছে না, এই বিষয়ে আপনারা কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? আমরা এই অভিযানই এবং আপনাদের থ্রুতে বা আপনাদের যে মিডিয়া এবং সাধারণ লোকজন যদি আমাদেরকে সহযোগিতা করে, আশা করি আমরা অনেকটা সফল হব। এই অভিযান আমাদের রেগুলারলি আমাদের অভিযান চলবে এবং এসপি অফিসের থ্রুতে আমরা একটা শিডিউল বানাই, শিডিউলের থ্রুতে আমরা যেমন এই মাসে আমরা 4টা শিডিউল রেখেছি। গত পরশুদিন ধূপগুড়ি ছিল, আজকে জলপাইগুড়ি, আবার আছে আপনার 17 তারিখে মালবাজার এবং 19 তারিখ আছে নাগরাকাটা। তো আশা করি এই অভিযান যদি আরও আমরা ফ্রিকুয়েন্টলি করতে পারি এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং সমস্ত দপ্তর, শুধু আমাদের একাই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ নিলে হবে না, প্রত্যেকেই যদি আমরা এগিয়ে আসি এবং সাধারণ মানুষ যদি আমাদেরকে হেল্প করে, তাহলে আশা করি অনেকটাই আমরা এই অভিযানে এবং এই আইনকে বলবৎ করতে, ইমপ্লিমেন্ট করতে আমরা সফল হব। অনেক দোকানে গিয়ে দেখা গেল সিগারেটের ব্যানার খুলে দিতে, আর কি ব্যানার খুলে দিলেন, এটা হ্যাঁ সেটাই আমরা যেটা বললাম, সেকশন 5 যেটা বলা আছে এই কোড পাইনে,
যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন বা স্পন্সর তারা করতে পারবে না। মানে কোনো কিছু টোবাকো প্রোডাক্ট, মানে বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, জর্দা, যেগুলো তামাকের দ্রব্য, সেগুলো টাঙিয়ে ঝুলিয়ে সাজিয়ে রাখতে পারবে না। বা কোনো আমি একটা হেলথ ক্যাম্প করছি বা ছাত্রদেরকে আমরা কোনো পুরস্কার দিচ্ছি আর পিছনে আমাদের টোবাকো বা তামাক কোম্পানির ব্যানার থাকবে, এটা কিন্তু হবে না। কিন্তু দেখেছেন আপনারা, যেমন 2000 সালের আগে উইলস ওয়ার্ল্ড কাপ স্পন্সর হতো, সেই কোম্পানি কিন্তু স্পন্সর কিন্তু বন্ধ হয়ে গেছে। আরেকটা কথা রয়েছে, যেটা হচ্ছে আপনারা পোস্টারটা খুলে দিচ্ছেন বিভিন্ন রকম তামাকু, এবং স্টেট বাসের মধ্যে অনেক কিছু ব্যানার আপনার পেন্টিং করা থাকে এই টোবাকো নিয়ে। আপনি যেখানে উপস্থিত এখানে দেখবেন বাসের গায়ে কিন্তু টোবাকোর একটা লাগানো আছে, কি বলবেন এই বিষয় নিয়ে? না, বাসের গায়েও অ্যাডভার্টাইজমেন্ট করছেন দেখুন, কোম্পানি। এটা ক্লিয়ার করে দিই, এখানে যে অ্যাড আছে এটা কিন্তু দেখবেন পান মশলা, বা এখানে অ্যাডের লেখা আছে যে 0% নিকোটিন বা 0% টোবাকো, তার জন্য কিন্তু অ্যাড দিতে পারছে। যে বিমল বা রজনীগন্ধা হোক বা রাজদরবা যেটা বলে, হ্যাঁ, এটা কিন্তু অলরেডি যখন 2006-এর ফুড সেফটি অ্যাক্টে বলা আছে, হ্যাঁ, যে কোনো ফুড ইনগ্রিডিয়েন্ট বা কোনো পান মশলার সাথে যদি জর্দা বা টোবাকো প্রোডাক্ট বা নিকোটিন থাকে, তাহলে সেটা কিন্তু তার প্রোডাকশন, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন পুরো বন্ধ। তার জন্য কিন্তু তারা প্রোডাক্টটাকে আলাদা করে দিয়ে সেপারেট করে দিয়েছে। দেখবেন এই যে আপনি যে আজকে বাস স্ট্যান্ডে এসেছেন, এখানে এসে কি আপনারা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন যে বারবার মাইকিং করে যদি বলা যায় যে পাবলিক প্লেসে স্মোকিং বা গুটখা খাওয়া যাবে না, এরকম কোনো পদক্ষেপ কি নিচ্ছেন? হ্যাঁ, আমরা তো সতর্ক করলাম, আমরা তো আমাদের যে স্টাফ ছিলেন আর কি, হ্যাঁ, তাদের সাথে আমরা রিকোয়েস্ট করলাম যে এই ধরনের আমরা কিছু ব্যানারও দিলাম, কিছু সাইনেজ আর কি, সেই সাইনেজগুলো যাতে লাগিয়ে দেওয়া হয় এবং যাতে মেনটেন হয়। এটা বাই ল, হ্যাঁ, যে আমাদের যে স্টেশন মাস্টার বা স্টেশন যে অফিসার, তার দায়িত্বের মধ্যে পড়ে, বা বাসের যিনি দায়িত্বে আছেন, যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ, তার যে ওনার, তাদের দায়িত্বের মধ্যেই পড়ে যেটা সেই জায়গাটাকে স্মোক ফ্রি রাখা। হ্যাঁ, হোটেলের ক্ষেত্রে যেমন হোটেল ম্যানেজার, হ্যাঁ, বা হসপিটালের ক্ষেত্রে সুপার, তার দায়িত্বের মধ্যেই পড়ে, বা তাকে বলাও হয়েছে যে তার পাবলিক প্লেসগুলোকে স্মোক ফ্রি রাখতে। থ্যাংক ইউ স্যার। নাম পরিচয়? আমার নাম আছে আতাউর রহমান খান, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। থ্যাংক ইউ স্যার।